মানে ফেসবুকের সবথেকে বড় সমস্যা হলো প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। মানে গণহারে যেমন মনিটাইজেশন দিচ্ছিল, এখন যেন গণহারে সাম ইস্যু এটা দেখাচ্ছে প্রত্যেকের প্রোফাইলে বা পেজে। সাধারণত এটা কিন্তু পাওয়া যাচ্ছে। আবার সবথেকে বড় আরেকটা সমস্যা সেটা হলো কারুর হয়তো আগে একবার ইস্যু এসেছিল, ঠিক আছে, মানে কেউ হয়তো কোনো কিছু ভুল করেছে, কোনো গাইডলাইন সে ভেঙেছে, তো সেই ইস্যুটা আসার পরে সেই ইস্যুটা কিন্তু চলে গিয়েছিল, সলভ হয়ে গিয়েছিল। সে বিভিন্নভাবে লাইভ করে বিভিন্ন ভিডিও আপলোড করে সঠিক পদ্ধতি মেনে ফেসবুকে কাজ করার পর সেই ইস্যু চলে গিয়েছিল। আবার সেই সেম কারণে সেম ইস্যু আবার দেখাচ্ছে আপনাদের অনেকেরই প্রোফাইল বা পেজে। মানে একবার অলরেডি দিয়েছিল, আবার দিচ্ছে যে আপনি এই কমেন্টস করেছিলেন, কিংবা আপনি হয়তো সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছেন, সেই কন্টেন্টটা ডিলিট করে দিয়েছেন, সেটা আপনার যে রিলেটেড ইস্যু ছিল, ঠিক আছে, কিন্তু যেহেতু ডিলিট করে দিয়েছিলেন এখন তো আর সেই জিনিসটা আপনার প্রোফাইলে বা পেজে নেই। সেটা ভিডিও হতে পারে বা কোনো পোস্ট হতে পারে, কোথাও আপনি কমেন্টস করেছেন। এবার বিষয়টা হলো আবার এখন ইস্যু দিয়েছে, এবার আপনি তো ডিলিটও করতে পারছেন না, অলরেডি আপনি ডিলিট করে দিয়েছেন। তাহলে এই সমস্যার সমাধান কোথায়? আর যাদের আগে ছিল না, নতুন করে দিয়েছে ইস্যু, তার সমাধান কোথায়? সবই আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। সবথেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে, যদি আপনার আগে দিয়ে না থাকে, আপনাকে জাস্ট নতুন দিয়েছে ইস্যু, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? এই যে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু রিভিউ কন্টেন্ট দেখতে পাচ্ছেন, তো এইরকম কিন্তু আপনাদের রিভিউ কন্টেন্ট লেখা আসবে, অথবা এইরকম আসবে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু ভিউ ডিটেলস, এরকম কিন্তু লেখা আসবে। তো আপনাদের কি করতে হবে? রিভিউ কন্টেন্ট বা ভিউ ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কি কারণে এই ইস্যুটা দিয়েছে সেটা কিন্তু আপনি সেখানে দেখতে পারবেন, এবং সেখানে ফেসবুক বলে দেবে যে এটা আপনি ডিলিট করে দিন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো তখন আপনি ডিলিট করে দেবেন, ঠিক আছে। এইবার এখানে আপনারা বলবেন যে, অনেকেই বলবেন যে হ্যাঁ আমিও ডিলিট করেছি, কিন্তু এখনো ইস্যু যাচ্ছে না, এখনো প্রোফাইল ইস্যু রয়েছে, দিনের পর দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ বা কখনো 1 মাস হয়ে যাচ্ছে, কিন্তু আমি ডিলিট করে দেওয়ার পরে ইস্যু যাচ্ছে না। তো সেটার সমাধান কি সেটাও বলবো। এইবার তার আগে বলে দিই, যাদের একবার ইস্যু এসছিল এবং সেই একই কারণে আবারও ইস্যু এসছে, এবং আগে যখন আপনি ইস্যুটা সলভ করে দিয়েছেন, সেই কন্টেন্টটা ডিলিট করে বা যেভাবে হোক সলভ করে দিয়েছেন, সেই কন্টেন্ট তো আর এখন আপনার কাছে নেই আপনার প্রোফাইল বা পেজে, তাহলে আপনি এখন কি ডিলিট করবেন, কি করে আপনি সলভ করবেন? তো এই জায়গাটায় একটু ভালো করে আপনাদের বুঝতে হবে। এখানে কিন্তু ফেসবুককে আপনাকে জানাতে হবে বিষয়টা। কি করে জানাবেন সব ডিটেলস আপনাদের দেখাবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন টুলসের ঠিক নিচেই রয়েছে সাপোর্ট, এই সাপোর্টে আপনাদের ক্লিক করতে হবে। তো সাপোর্টে ক্লিক করলাম। সাপোর্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এবং এই জায়গাটায় দেখুন রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম বলে একটা লেখা থাকবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। বেশ, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে একটু এখানে ক্রিয়েটিং দেখাবে, একটু সময় নেবে। তো তারপরে দেখুন বলছে ইনক্লুড আর ডোন্ট ইনক্লুড। এখানে কিন্তু দুটো অপশন রয়েছে, একটা ইনক্লুড আর একটা তার নিচে রয়েছে ডোন্ট ইনক্লুড। তো আপনারা কি করবেন? এখানে ইনক্লুডে ক্লিক করবেন। এই যে ইনক্লুড ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে দেখাবে যে আপনার কি রিলেটেড প্রবলেম, মানে আপনার কিসে সমস্যাটা হয়েছে। এখানে দেখুন, আপনার যদি পেজে সমস্যা হয়, পেজে যদি ইস্যু আসে, তাহলে আপনাদের কিন্তু এই পেজ সিলেক্ট করতে হবে। আর যদি আপনার প্রোফাইলে সমস্যা থাকে, তাহলে আপনাকে কিন্তু এই প্রোফাইল সিলেক্ট করতে হবে, ঠিক আছে। প্রোফাইল, তো আমি প্রোফাইলে ক্লিক করছি। এই যে প্রোফাইল, যে আমার প্রোফাইলে রিলেটেড একটা সমস্যা, তো প্রোফাইলে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এইবার এই জায়গাটাতে বলছে ডেসক্রাইব দ্য ইস্যু, যে কি ইস্যু হয়েছে, আপনার সাথে কি সমস্যা হয়েছে সেটা ডেসক্রাইব করতে বলেছে। তো আমি অলরেডি লিখে রেখেছি, সেটা কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু এই লেখাটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি যে দেখুন এখানে জাস্ট পেস্ট করে দিলাম, লেখাটা আমি কপি করে রেখেছিলাম, পেস্ট করে দিলাম, এবং এখানে তো পুরোটা দেখানো যাচ্ছে না লেখাটা, দেখুন আমি দেখাচ্ছি। এই সম্পূর্ণ লেখাটা আপনারা জাস্ট কপি করবেন, ঠিক আছে। ডেসক্রিপশনে দেওয়া আছে, কপি করে আপনার এই ডেসক্রাইব ইস্যুতে পেস্ট করবেন, ডেসক্রাইব করবেন, কপি করে পেস্ট করে দিলেন। এইবার তারপরে দেখুন রয়েছে, নিচে রয়েছে আপলোড ফ্রম ফোন, মানে আপনার যে ইস্যুটা এসছে, যেমন প্রোফাইল হ্যাভ সাম ইস্যু আমার যেমন এসছে, তো এখানে সেই যে স্ক্রিনশটগুলো যেখানে এসছে, সেই স্ক্রিনশটগুলো আপনাকে কিন্তু আপলোড করতে হবে। তো জাস্ট আমরা এই আপলোড ফ্রম ফোনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু সেই স্ক্রিনশটগুলো সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো আমি ধরুন এই স্ক্রিনশট এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম। আপনি চাইলে আরো সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনার যে কটা সমস্যা সেই কটা স্ক্রিনশট এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন রয়েছে একটা সেন্ডের অপশন, দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে একদম কোনায়। এখানে আপনি জাস্ট সেন্ড করে দেবেন।
এইবার বিষয়টা হচ্ছে আমি কিন্তু এখানে সেন্ড করবো না, কারণ আমার এই প্রোফাইলে কোনো সমস্যা না, আপনারা জাস্ট বোঝানোর জন্য আমি এটা করলাম। তো আপনারা সেন্ড করে দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রবলেমের সলিউশন আপনি পেয়ে যাবেন। কখনো কখনো 5-7 মিনিটের মধ্যে আপনি পেয়ে যেতে পারেন, কখনো কখনো একদিনও লাগতে পারে। ঠিক আছে, আপনি সলিউশন পেয়ে যাবেন। ফেসবুক থেকে কিন্তু আপনাকে আবার নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাকে কি করতে হবে। ঠিক আছে, এইবার বিষয়টা হচ্ছে তারপরেও আপনাকে ফেসবুক নোটিফিকেশন দিল যে আপনার এখানে প্রবলেম ছিল, এটা করতে হবে, ওটা করতে হবে, আপনি করলেন। তারপরেও কিন্তু আপনার প্রোফাইলে দেখা যাবে যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, অথবা আপনার প্রোফাইলটা কিন্তু নট রেকমেন্ডেবল দেখাবে। তাহলে সেক্ষেত্রে সমস্যার সমাধান কি হবে? দেখুন, সেক্ষেত্রে সমস্যার সমাধান বলতে এই যে আপনাদের এর আগেও আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম বিষয়টা, যে এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইল থেকে যাবে না। মানে আপনার প্রবলেম সলভ হয়ে গেছে, ফেসবুক সলভ করে দিল আপনার প্রবলেম, ফেসবুকের কথা মতো আপনি কাজ করলেন, আপনার প্রবলেম সলভ হয়ে গেল। কিন্তু আপনার প্রোফাইলে দেখাবে যে আপনার প্রোফাইল রেকমেন্ডেড নয়, বা আপনার প্রোফাইলে যে হ্যাজ সাম ইস্যু এটা কিন্তু দেখাবে, এবং এটা সর্বোচ্চ 8 থেকে 9 মাস পর্যন্ত কিন্তু দেখায়, আবার কখনো 1 বছরও দেখায়, আবার কারোর 1 মাস 2 মাস পরেও কিন্তু এই লেখাটা চলে যায়। ঠিক আছে, তো আমি যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসটা আপনি ফলো করুন, তাহলে আর কোনো চিন্তা নেই, আপনার কাজ শেষ, আপনি নিশ্চিন্তে কাজ করতে থাকুন। কখনো কখনো যেটা বললাম, ম্যাক্স টু ম্যাক্স 7 থেকে 8 মাস সময় লেগে যায় এই লেখাটা সরতে, আপনার প্রোফাইল বা পেজ থেকে লেখাটা সরতে সময় লেগে যায়। আর তাছাড়া কিছু নয়, আপনার প্রোফাইলে বা পেজে কোনো সমস্যা থাকবে না যদি আপনি এই প্রসেসটা অবলম্বন করেন, কোনো সমস্যা থাকবে না। শুধু থাকতে পারে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এবং আপনি খবর নিয়ে দেখবেন, অনেকের কাছেই জেনে দেখবেন যাদের যাদের এই ইস্যু এসেছিল, এমন অনেকেই আছে যাদের 7 মাস 8 মাস পরে সেই ইস্যু গেছে। তো আপনাদের মধ্যে কার কার এই ইস্যু এসেছিল এবং সেই ইস্যু কতদিন পর উঠেছিল অবশ্যই কমেন্টসে জানাবেন, যাতে বাকিরাও যাদের এই প্রবলেম হয়েছে বর্তমানে, তারাও যেন একটা ধারণা পেতে পারে, হ্যাঁ আমারটাও সলভ হয়ে যাবে। কাজ আপনি করতে পারেন, একটু মাঝে মধ্যে লাইভে আসতে পারেন। ঠিক আছে, লাইভে এসে আপনি আপনার ফেস দেখাতে পারেন, তাহলে এই যে প্রোফাইলের ইস্যুগুলো খুব তাড়াতাড়ি সলভ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এর পরেও কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্টস করতে পারেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।